নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে কিংবা বিকেলে জলখাবারের নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ বন্ধুরা, কম সময়ে কম উপকরণ দিয়ে চটজলদি বাড়িতে বানিয়ে বাড়ি পরিবারকে খাওয়াতে পারবেন। আর হাতের কাছে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানানো হয়ে যায়। তো প্লিজ কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, যখন নাস্তাটা তৈরি করবেন তখন অথবা কাপ অথবা বাটি নিয়ে নেবেন মাপ করে, তাহলে পরিমাণগুলো কিন্তু খুব সুন্দর ঠিকঠাক হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি কাপ। তো কাপের মধ্যে নিয়ে নিব জল, যে নর্মাল জলগুলো আমরা খাই সেগুলো নিয়ে আমি জল নিয়েছি। তো বাটির মধ্যে আমি জলটাকে নিয়ে নিব। তো বন্ধুরা, যেরকম নাস্তাটা বানাবেন কম কি অথবা বেশি সেই হিসাবে কিন্তু জলের পরিমাণটা নিয়ে নিতে হবে। তো জলের মধ্যে দিয়ে দিব স্বাদ মতন একটুখানি লবণ, আর এখানে আমি দিয়ে দিব 3 চামচ টক দই। তো বন্ধুরা, তোমরা যদি হাতের কাছে টক দই না থাকে তাহলে এখানে কি করবেন, ডিমের যে কুসুমটা হয় সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, একে কিন্তু কাজটা করবে। তো জলের সঙ্গে টক দই আর লবণটা ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি 1 কাপ ময়দা নিয়েছি, যে কাপে মেপে আমি জলটা নিয়েছি ওই কাপ মেপে আমি 1 কাপ ময়দা নিয়েছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি বেকিং পাউডার। তবে খুব বেশি দেবেন না, এখানে পরিমাণগুলো ঠিকঠাক দিবেন, তাহলে খুব সুন্দর হবে নাস্তাটা। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো 1 কাপ ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি, আরও 1 কাপ ময়দা দিয়ে দিব আমি। তো নাস্তাটাকে আমি মেখে নিয়েছি। যতটা নাস্তাটা তৈরি করবেন অতটা পরিমাণে কিন্তু জলটা নেবেন, নাহলে কিন্তু ব্যাটাটা ঢিল হয়ে যেতে পারে। তো ময়দাটাকে রেস্টের জন্য রেখে দেব 5 মিনিট। এদিকে আমার ময়দার ডোটা 5 মিনিট রেস্টে রাখানো হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। তো এখন আমি ময়দার ডোটাটাকে লেচি কেটে নেব। তো অল্প আমি ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব, একদম মুঠির মতো পাতলা করে বেলে নেব। তো বড় করে আমি উটির মতো করে বেলে নিয়েছি পাতলা করে, আর দেখুন একদম উটির থেকে একটু পাতলা করে বেলে নিয়েছি আমি। তো একইভাবে আমি সবগুলো উটি আমি তৈরি করে নেব। সবগুলো উটি আমি বেলে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি বাটার 100 গ্রাম। আর বাটারটা আমি হাত দিয়ে উটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব, আর উটির মধ্যে কিন্তু ভালো করে বাটারটা লাগিয়ে নিতে হবে। আর এই নাস্তাটা করবেন বন্ধুরা তখন কিন্তু এখানে বাটার দেওয়ার চেষ্টা করবেন, ঘি বা সাদা তেল দেওয়ার এখানে অতটা খেতে ভালো লাগবে না বেশ। তো ভালো করে উটির মধ্যে বাটারটা লাগিয়ে নিয়েছি। এর মধ্যে আর একটা আমি উটি চাপিয়ে দিব, আর সমান করে চাপিয়ে দিতে হবে, আর সাইডের দিকটা একটুখানি টেনে টেনে দিতে হবে। আবার আমি বাটার নিয়ে লাগিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যদি ফ্রিজে বাটারটা রাখো তাহলে কিন্তু একটুখানি 5 মিনিট ফ্রিজ থেকে বাটারটা বের করে নেবেন। ফ্রিজ থেকে সোজাসুজি বাটারটা কিন্তু দেবেন না এখানে। তো আবার আমি বাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি, আর খুব সুন্দর করে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো আবার আমি আর একটা উটি বসিয়ে দেবো আর একটুর উপরে। আবার আমি বাটারটা লাগিয়ে নেব উটিটার মধ্যে। আর বাটারটা দিতে গেলে বন্ধুরা এতটাই নাস্তাটা খেতে সুন্দর লাগে, আর বাচ্চারা কিন্তু অনায়াসে কিন্তু টিফিনটা খেয়ে ফেলবে। তো ভালো করে আবারও বাটারটা লাগিয়ে নিয়েছি। এবার আমি উটিটা বসিয়ে দিলাম। তো পরপর আমি এখানে 4টা উটি বসিয়ে দিয়েছি। আর এই নাস্তাটা বানানো এতটা সহজ বন্ধুরা, কি দেখলে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। বাটারটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি এই সাইডগুলো ধরে ভাঁজ করে নেব, সমান করে ভাঁজটা করে নিতে হবে। এই ভাঁজগুলোর মধ্যে আবারও আমি বাটার লাগিয়ে নিব।
আর কিভাবে ভাঁজটা করছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু খুব সহজে বানাতে পেরে যাবেন। আর দেখুন এভাবে ধরে আমি এভাবে করে সমান করে ভাঁজটা করে নিচ্ছি। আবার আমি এই সাইডটা ধরে এভাবে করে সমান করে দিচ্ছি। আবার আমি বাটারটা লাগিয়ে নেব। এবার ধরে এভাবে করে সমান করে দেব। আর হাত দিয়ে এভাবে করে একটুখানি হালকা হাতে চেপে দিতে হবে। এবার আমি বেলনি দিয়ে বেলে নেব। তো বেলার আগে এভাবে করে বেলনাটা দিয়ে এভাবে করে নিতে হবে, তাহলে বেলার খুব সুবিধা হবে। বাটাটা দিয়েছি ওটা কিন্তু বের হয়ে না এভাবে করলে। এবার আমি বেলনি দিয়ে বেলে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু বেলার সময় কিন্তু এখানে ময়দা দেওয়ানো যাবে না, এভাবে করে শুধু বেলে নিতে হবে। তো বড় করে লম্বা করে আমি বেলে নিয়েছি। এবার আমি সাইডগুলো সমান করে কেটে নেব। আর সমান করে কেটে আমি এভাবে করে চৌকো শেপ একটা বের করে নেব। তো একটা আমি চৌকো শেপ বের করে নিয়েছি। তো মাঝখানটা আমি সমান করে কেটে নেব। আর দেখুন আমি লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নেব। আর এইভাবে করে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা কিভাবে আমি কাটছি সেটা ভালো করে লক্ষ্য করবেন। আর দেখুন এভাবে করে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি, তবে পুরোটা কিন্তু ছোটো করে দেবেন না। আর দেখুন আমি একটু ছেড়ে কাটছি, এভাবে করে কেটে নিতে হবে। আর তোমরা ভালো করে কিন্তু লক্ষ্য করো, তাহলে কিন্তু বুঝে নিতে পারবে কিভাবে আমি কাটছি। আর দেখুন এদের এভাবে করে কেটে নিচ্ছি আমি। তো সবগুলো আমি কেটে নিয়েছি একইভাবে করে। পুরটার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে নারকেল কুড়ানো, আর নিয়েছি কিশমিশ কিছুটা পরিমাণে। তো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি পুরটা মাঝখানে বসিয়ে দেব, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিতে গেলে হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের নিজেদের পছন্দ মতো করে এখানে পুরটা কিন্তু দিয়ে দিতে পারো। পুর আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এভাবে করে কানার দিকটা ধরে এভাবে করে সমান করে বসিয়ে দেব। আর হাত দিয়ে এভাবে করে চেপে দিতে হবে, পুরটা যেন বের হয়ে না যায়। আর খুব জোরে জোরে চাপ দেওয়ার দরকার নেই, হালকা করে চাপ দিয়ে এভাবে করে পুরটাকে ঢেকে নিতে হবে। এবার আমি এই পাশটা ধরে এভাবে করে সমান করে দেব। আর দেখুন কত সুন্দর নাস্তাটা দেখতে লাগছে। এবার ধরে এভাবে করে কিন্তু পুরটা সমান করে দেব। আর কিভাবে করছি বন্ধুরা একটু লক্ষ্য করবেন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পারবেন। আর দেখুন এভাবে করে চেপে দিতে হবে। আর এই পাশটা ধরে সমান করে দেব। একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নিব। তো নাস্তাগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব। যেটা থালাতে আমি তেল মাখিয়েছি সে থালাতে তুলে নিচ্ছি।
নাস্তাটার একটা সুন্দর কালারের জন্য আমি এখানে হাফ কাপ গরুর দুধ নিয়েছি। গরুর দুধটাকে আমি ঘন করে জাল করে মেরে নিয়েছি। তো এবার আমি নাস্তাগুলোকে দুধ ব্রাশ করে নেব। বন্ধুরা, আমি এখানে কালারের জন্য করছি, আর তোমরা যদি ডিম খাও কি পছন্দ করো তাহলে এখানে কিন্তু ডিমের কুসুমটা ব্রাশ করে দিতে পারো, কিন্তু খুবই সুন্দর কালার আসে ওটা থেকেও। আর যেসব বন্ধুরা ডিম খায় না তাদের জন্য এরকম করে বানিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর কালারটা আসবে। তো সবগুলো নাস্তাতে আমি দুধ ব্রাশ করে নিয়েছি খুব সুন্দর করে। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে হাইটে গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো এবার আমি থালাটা বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এবার আমি ঢাকা দিয়ে 30 মিনিট লো আঁচে করে জাল করে নেব। তো নাস্তাগুলোকে 30 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন বন্ধুরা, নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কতটা সুন্দরভাবে এসেছে। ডিম ছাড়াও কত সুন্দর কালারটা তৈরি হয়েছে আমার। নাস্তার কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। তো নাস্তাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নাস্তাগুলো গরম থাকা অবস্থায় কিন্তু বাটার লাগিয়ে নিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর বাটারগুলো লাগাতে গেলে বেশ দেখতেও ভালো লাগবে চকচক, আর খেতেও বেশ ভালো লাগবে। তাই অবশ্যই এভাবে করে বাটারটা লাগিয়ে নেবেন। আর দেখুন বাটার লাগার পরে কিন্তু কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে নাস্তাগুলোর। তো নাস্তাগুলোকে আমি ভালো করে বাটার ব্রাশ করে নিয়েছি, আর বাটার ব্রাশ করার পর দেখুন কত সুন্দর নাস্তাগুলো লাগছে দেখতে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন নাস্তাটা একটুকু পুড়ে যায়নি, নিচ সাইডটা কতটা সুন্দরভাবে নাস্তাটা হয়েছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে কম সময়ের মধ্যে নাস্তাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, সকালে কিংবা বিকালে জলখাবারে জমিয়ে খেতে পারবেন। আর একটা নাস্তা ভেঙেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর পুরটা যে দিয়েছি, পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, নারকেলের পুরটা। আর কতটা ফাঁপালো হয়েছে, জালিদার হয়েছে দেখুন। আর কতটা সুন্দর হয়েছে নাস্তাটা। তো বন্ধুরা, এভাবে করে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তবে কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন কতটা। তো নাস্তাটা খেয়ে বলছি বন্ধুরা কেমন টেস্ট হয়েছে। দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ স্বাদ হয়েছে, আর দারুণ লাগছে খেতে। একবার খেলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছে করবে। আর একটা দুটো খেলে বন্ধুরা মনে ভরবে না, 4-5টা খেয়ে নেবেন তবু মন ভরবে না, এত সুন্দর হয়েছে খেতে। বাড়িতে তৈরি করে না খেলে কিছুই বিশ্বাস করতে পারবেন না। তো বাড়িতে অবশ্যই এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের নাস্তা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।